26 কদরের দিবাগত, 27 কদর, 26 রমজানের দিবাগত, 27 কদর রাত আমফান হয়েছিল মনে পড়ে? আমফান হয়েছিল মনে পড়ে? জি প্রিয় ভাইরা আমার, যে আল্লাহ রমজান মাসে অঢেল রহমত নাজিল করেন, সেই রমজানের উল্লেখযোগ্য কদরের রাত 27 কদর। সে রাত্রি শুধু ঝড় বৃষ্টি হয়নি, প্রচুর পরিমাণে আম সম্পদের, ফসল সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। হ্যাঁ, এটা তো জামিয়ার ইসালে সব। আজকের একটা জুমার রজনী, অন্য রাতের তুলনায় জুমার রজনীর বরকত বেশি আছে না নাই? হ্যাঁ ভাই, আমরা ইসলামের জন্য রক্ত গায়ে মাখিনি, মেখেছেন কি? জোরে বলেন। আমরা ইসলামের জন্য রক্ত গায়ে মাখিনি, আমাদের রক্তে জিহাদের ময়দান ধুলোয় রক্তেই মিশ্রিত হয়নি। বড় জোর একটু দু ফোঁটা পানি গায়ে পড়তে পারে আর একটু কাদা লাগতে পারে, তা আমরা এত দুর্বলতা প্রকাশ করবেন? মনে পড়ে কি আপনাদের সমাধানী সমাবেশের কথা? মুষলধারে বৃষ্টি হচ্ছিল, মনে পড়ছে কি? সেই অবস্থাতে জলসা আপনারা শুনেছিলেন না শোনেননি? হ্যাঁ শোনেন। প্রসঙ্গত একটা কথা বলি ভাই, হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ হুজুরের পিরিয়ডে খরা হলো। তো খরায় মানুষের জীবন ফসল ওষ্ঠাগত। তারা খুব করে ইস্তেসকার নামাজ পড়লেন, পানি প্রার্থনার নামাজ। আল্লাহ পানি দেননি। হযরত বাইজিদ বুস্তামি বললেন যে দেখো, আমি পাপিষ্ঠ লোক, তো আমি যতক্ষণ তোমাদের দেশে থাকবো ততক্ষণ পানি হবে না। কে বলছেন? তিনি ইতিহাস প্রসিদ্ধ একজন আল্লাহর ওলি। তিনি বলছেন, আমি যতক্ষণ দেশে থাকবো, গ্রামে থাকবো, ততক্ষণ পানি হবে না। আমি চলে যাই, আল্লাহ পানি দেবে। বলে উনি কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন। ওনার এলাকা ছাড়লেন, মুষলধারে বৃষ্টি শুরু হলো। কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন না? আরে বলেন না, আর একটু মন খুলে বলেন। তাহলে কি প্রমাণ হলো? বাইজিদ বুস্তামি পাপিষ্ঠ মানুষ, খারাপ মানুষ। হ্যাঁ ভাই, তো ধরে নেন জামিয়ার রাখাল আমি, আমার পাপের জন্যই আল্লাহ যদি পানি দেন, তাতে তো গোনা খণ্ডাবে। হ্যাঁ না বলেন? গোনা খণ্ডাবে না? খণ্ডাবে না? আমরা আল্লাহর দেয়া এই ফয়সালার উপরে রাজি হয়ে আপনাদের ধৈর্যের ভিত্তিতে আমরা এই মাহফিল চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের বক্তা রিজার্ভে প্রচুর। জি, যদি আপনারা সারা রাত থাকেন, মাতিন সাহেব তো আবেগে বলেই দিয়েছেন ফজর পর্যন্ত চলবে। আপনারা থাকলে আমরা পিছিয়ে নেই। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আর একটু বলেন আমিন। যদি আমার এই কথায় একটু আত্মতৃপ্তি হয়ে থাকে, যারা দূরে আছেন, আমি অনুরোধ করব যদি এটা মনে করেন সাময়িকের জন্য আমাদের অস্বস্তি, আর এটাকে মনে করেন যদি সাময়িকের জন্য কোনো বালা, তাহলে অস্বস্তির সময়, বালার সময় ভাই ভাই এক হয়ে যাওয়া দরকার। এই হ্যাঁ না বলেন? ভাই ভাই, আল্লাহ পাকের নবী বলেছেন, ইয়াদুল্লাহি আলাল জামা। মানুষ যখন সংঘবদ্ধ হয়, আল্লাহ সাহায্য আসে তাদের উপরে। যারা দূরে আছেন, আমি আপনাদেরকে বলবো, এই বিচ্ছিন্ন সময়ে বিচ্ছিন্ন হয়ে চারিদিকে যাবেন না। আর যথেষ্ট বসার জায়গা রয়েছে, চলে আসুন। ইতি বিক্ষিপ্ত ঘুরবেন না। আমি জামিয়ার জাগরিত ছাত্রদেরকে বলছি, তোমরা যে যেখানে আছো মজলিসে চলে এসো, মজলিসে চলে এসো, এখানে বসো। আমি আত্মবিশ্বাসী আল্লাহর উপরে। পানিটাও আল্লাহর রহমত। সভা চালাতে দেবেন আল্লাহর রহমত, না চালাতেন আল্লাহর রহমত। কে খুশি হলো, কে দুঃখ আনন্দ পেল, কে এটাকে আত্মতৃপ্তির জন্য গ্রহণ করলো, আমি তাদেরকে শুধু উপহার দেব রমজানের 27 কদরের আমফানের কথা স্মরণ করিয়ে দিয়ে। এর বেশি আর কিছু বলবো না। চলে আসুন, এসে বসে পড়ুন। জি, বেকার দাঁড়িয়ে থাকবেন না, সুন্দর বসার জায়গা রয়েছে। ইনশাল্লাহ আমি আপনাদের কাছে আবার আসব এবং
তখন এ কথা বাদ দিয়ে আল্লাহ বাঁচায় তো অন্য কথা বলবো জি এসেছেন যখন জামিয়ার আঙিনায় কাদা মেখে বাড়ি যাবেন রাজি আছেন রাজি আছেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লামা রুহুল আমিন সিটি জামিয়া রহমানিয়া সিলসিলায়ে মুজাদ্দিদে জামান অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত উলামায়ে কিরাম মাদ্রাসার শিক্ষকবৃন্দ ছাত্রবৃন্দ নারায়ে তাকবীর গলা ছেড়ে দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা